আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি হলো বাঁধাকপির সবজি। তাই প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হওয়ার পর দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে নেব। সবগুলো একেবারে দেবনি, বাকিগুলো দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এবার একবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য আবারও ভাপিয়ে নিতে হবে। একটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখে নেব। অনেকটাই ভেপে গেছে, আগেও একবার ভাপিয়ে নিয়েছিলাম, তাই বেশিক্ষণের জন্য ভাপাইনি। এবার দিয়ে দিতে হবে কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আরেকটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, বাঁধাকপিতে জল বেরোয় সেহেতু আমাদের জল দেওয়া চলবে না। জল দিতে গেলে সবজির টেস্ট আলাদা হয়ে যায়। আবার দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করে। আমি এখানে হালকা পরিমাণের লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে যেটুকু বাকি আছে ওটুকু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখে নেব কি অবস্থায় রয়েছে। আমাদের বাঁধাকপির সবজি ভালোভাবে রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা করে চাটু দিয়ে ঘেটে নেব। আমি রিয়া, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আমাদের বাঁধাকপির সবজি রেডি। থ্যাংক ইউ।